শ্বশুরবাড়িতে প্রথম প্রথম যখন এসেছিলাম তখন না ঘুম ভাঙতে দেরি হতো। তখন একটু বেলা হয়ে যেত উঠতে। তখন কত কথা শুনেছি, বা বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরেও ঘুম ভাঙতে দেরি হয়। বাচ্চা কাচ্চা রাত্রিবেলা কাঁদে, ঘুমোয় না, জ্বালাতন করে। তখনও এক এক দিন সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যেত। তখন কত কথা শুনেছি, অনেক কথা শোনাতো যে বেলা করে ঘুমোচ্ছে, কাজকর্ম করবে, এই নিয়ে বাড়িতে অনেক অশান্তি হতো জানো। তখনকার দিনের কথাগুলো মনে করলে এখনই না, কাজ করতে করতে এক এক সময় যখন একা থাকি ওই সব পুরোনো দিনের কথা মনে পড়ে, তখন খুব কষ্ট হয়। এখন এমন হয়ে গেছে, রাত্রিরে যদি একবার ঘুম ভাঙে না, তখন মনে হয় যে ঘুমটা যদি একটু লেট করে ভাঙতো ভালো হতো। তাহলে না যে আর শুতাম না, যদি একটু ভোরের দিকে ঘুমটা ভাঙতো, 4টের দিকে, 4:30 দিকে, তাহলে না আর শুতাম না, উঠে পড়তাম, উঠে পড়ে কাজকর্মগুলো করে নিতাম। আর যদি 2টা 2:30 দিকে ঘুম ভাঙে, তখন মনে হয় যে ইস, এখন ঘুমটা ভাঙলো, একটু ভোরের দিকে ভাঙলে ভালো হতো। দেখবে যা হচ্ছে, ভোরের দিকে যদি তুমি বিছানায় শোও না, যদি ঘুমটা ঘুমিয়ে পড়ো, তোমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়। ওই জন্যে একটু ভোরের দিকে ঘুম ভাঙলে আর ঘুমোই না, জেগেই থাকি আমি। এখন মাথায় চিন্তা আছে যে 5টা বাজলেই আমাকে উঠে পড়তে হবে, 5টার আগে উঠলেই ভালো হয়, কিন্তু উঠে পড়ে রান্নাবান্না করতে হবে। এখন আর ওই বেলা পর্যন্ত ঘুমটা আর হয় না, ঘুমটা আসেই না। সংসারে হাজারটা চিন্তা মাথার উপরে চলে আসে। আর তখন অত বুঝতাম না, তখন অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছে, অত বুঝতাম না। তখন পড়াশুনো করা, আনন্দ করা, ঘুরে বেড়ানোর সময়। তখন থেকেই আমরা সংসারের বাঁধনে বেঁধে পড়েছি। তখন থেকেই রান্নাবান্না করা, ভোরবেলা ঘুম থেকে ওঠা, মাঠে চাষবাসের ভাত দেওয়া, এসব সব করতে হয়েছে। এখন অনেকটা সময় পেরিয়ে এসেছে, এখন আর কাজকর্মের কথা কারোর বলতে হয় না। মানে কখন সকালটা হবে সেই আশায় থাকি যে কত তাড়াতাড়ি কাজগুলো সারতে পারবো। সূর্য মাথার ওপরে আবার উঠে যাচ্ছে। তা ঘুম থেকে তো উঠেছি সেই ভোরবেলা, উঠে পড়ে খানিকটা কাজকর্ম হয়ে গেছে, রান্নাঘরের বেশিরভাগ কাজটাই হয়ে গেছে। ঘরদোরগুলো পরিষ্কার করে, কালকে কিছুটা জামা কাপড় ছিল সেইগুলো একটু ভিজিয়ে রাখলাম। পরে যাব পুকুরে কাচতে, কলে আর কাচবো না, পুকুরেই যাব। কালকে বেলা করে চান করলে না জামা কাপড়গুলো রেখে দিই, তখন আর সার্ফ দিই না। বেলা হয়ে গেলে তাড়াহুড়ো করে চান করি তো সার্ফ দেওয়া হয় না। আর কাজ করি তো এই কাপড় চোপড়ে একটু সার্ফ না দিলে হয় না, ওই জন্যে একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। ঘরদোরগুলো মুছবো, মুছে তারপর যাব পুকুরে কাচতে। পুকুর থেকে কেচে কুচে এসে তারপর চান করব। আজকে মনে করলাম যে বাইরের কাজগুলো আগে করে নেব, নিয়ে তারপর ঘরের কাজগুলো করব। তাহলে সুবিধা হয় কি বলতো, রান্নার জোগাড় করে নিয়ে রান্নাটা যদি করি না, তাহলে আমি কাজগুলো করতে পারি বসে বসে। এদিকে রান্না হলো আর এদিকে আমি কাজ করলাম, তাহলে আমার সময়টা নষ্ট হয় না। এখন এই পাতা ঝরার সময় এত পরিমাণে পাতা ঝরছে, উঠোনটা না সব সময় পাতায় ভরে যাচ্ছে একদম। কাচাকুচি করে চান করে চলে এলাম জামা কাপড়গুলো মেলতে। একেবারে চান করে জামা কাপড়গুলো নিয়ে ছাদে এলাম। ভাবলাম আবার ছাদে আসবো, আবার নামবো, ওই জন্যে জামা কাপড়গুলো নিচে রেখেছিলাম। একেবারে চান করে জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম। বড়িগুলো ওপরে মেলা রয়েছে, আর জামা কাপড়গুলো এখানে মেলে দিলাম। সকালবেলা বিছানার চাদর, বালিশের রোয়া সব খুলে ফেলেছি। খুলে ফেলে না ভালো করে হচ্ছে ঝেড়ে ঝুড়ে ঘরটাকে বেরিয়ে এসেছি।
ঘরের বিছানার চাদরও পাতিনি, বালিশের পরাইনি, কিচ্ছুই করিনি। ভাবলাম ওইগুলো পরে করব। রান্নাবান্না বসিয়ে দিয়ে ওই কাজগুলো করতে পারবো, ওই জন্যে করলাম না। এখন ভাবলাম ঘরে তো কেউ আসছে না, আর আমার অতটা তাড়াও নেই যে আমি ওই কাজগুলো এক্ষুনি করতে হবে। ভাবলাম যে কাজগুলো তাড়া আছে সেই কাজগুলো, বাইরের কাজগুলো আগে করে নিই, ওইটা ধীরে সুস্থেও আমি করতে পারবো। আমি এইভাবেই কাজ করি, আমার সময় মতো আমি কাজগুলো করে নিই। আবার 1:30টার মধ্যে তো খেতে দিতে হবে শ্বশুরকে, ওই জন্যে মাথায় চারা আছে যে 1:30-2টোর মধ্যে তাকে খেতে দিতে হবে। এইবার আমি যদি ঘরের ওইসব কাজ করতে যাই আমার অনেকটা দেরি হয়ে যাবে। একা হাতে কাজকর্ম করি তো, ওই জন্যে যখন যেটা সময় বুঝে কাজ করি, যেটা করলে আমার সুবিধা হবে সেই বুঝেই আমি কাজকর্মগুলো করি। কারণ ঘরে তো আমার এখন আর কেউ ঢোকার নেই, ঘরে কেউ যাবেও না। এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি, আজকে কিচ্ছু রান্না করব না, সিম্পল রান্না। সকালবেলা ডাল ডিম ভাজা করে ওকে কাজে ও চলে গেছে, ডালটা করা রয়েছে। আর এদিকে চাটনি আর আলু ভাজবো, আলু লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তারপর চলে এলাম দেখো রান্নাঘরে। লবণটায় সবে এই আলুতে সবে লবণ হলুদ মাখিয়েছি তো, একটু জল কেটে যাক। জল যদি না কেটে যায় না, তাহলে না একদম কড়াইতে লেগে যায়। ওই জন্যে ভাবলাম একটু জল কেটে যাক, তারপর আলুটা ভাজবো। ভিডিও আজকে বড় করিনি, ভিডিও করতে করতে না একটা খারাপ খবর এলো, ভীষণ দুঃসংবাদ এলো। ওই জন্যে ভিডিও করার মনটাও চলে গেল, ভিডিও করতে করতে বন্ধ করে দিলাম। এই রান্নাবান্না করতে করতেই তোমাদের দাদাভাই ফোন করলো। তোমাদের দাদাভাইয়ের মেশোর খুব শরীর খারাপ, অনেক দিন ধরেই হসপিটালে ভর্তি রয়েছে, একটা অপারেশন হয়েছে। অসুস্থ মানে খুব বয়স হয়নি, অসুস্থ। এই মানুষটা আজকে দুপুরবেলা মারা গেছে। ওই জন্যে ও ফোন করলো কিছুটা আগে, যে বললো যে ফোন করে, জানো মেশোর শরীর খারাপ, মেশোর এরকম অবস্থা ভালো না, আইসিইউতে রয়েছে। ফোন করে বলল 10 মিনিট আগে। তখন আমি বিছানাটা পরিষ্কার করছিলাম, তখনও ফোন করলো। করতে করতে আবার রান্নাবান্না এটা শেষ করে জামা কাপড় তুলতে গেছি, তখন ফোন করলো মারা গেছে। ওই জন্য মনটা খারাপ হয়ে গেল, ভিডিওটা আর কন্টিনিউ করলাম না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ওই জন্যে। আর এখানে দেখো ওইদিকে বিছানাটার চাদরটা পেতে দিয়েছি, দিয়ে এদিকে আবার আলু ভাজাটা করতে এলাম। আর এদিকে ডাল সিদ্ধ করছি। আজকে ডাল আলু ভাজা আলু সিদ্ধ দিয়েছি, আর হলো চাটনি। এই হলো আজকে দুপুরবেলার মেনু হবে। এদিকের কাজ রান্নাবান্না করতে করতে কটা বাসন বেরোলো, সেগুলো মাজা ধোয়া করে নিলাম। এখন খাবো না, মেয়ে আসবে তারপর খাবো। মেয়ে গেছে স্কুলে, ও আবার বাড়িতে এসে একা একা খাবে তো ওর ভালো লাগে না। ওই জন্য মনে করলাম যে ও বলে যে আমি একা একা খাবো না, ওই জন্য আবার ওর জন্য একটু লেট করি, যে ও এলে তারপর আমি খাবো। এবারে এইসব কাজকর্মগুলো করব, করে তারপর আমি কাজে বসবো। এদিকের করা হয়ে গেল, করে নিয়ে শ্বশুরকে খেতে দেবো। দিয়ে শ্বশুরকে খেতে দেওয়া হয়ে গেছে, ওদিকে রান্নাবান্না হয়ে গেছে, ওনাকে খেতে দিয়ে দিয়েছি। দিয়ে কটা দিনের জামা কাপড় গামলার মধ্যে জড়ো করা ছিল, ভাঁজ করার সময় পাচ্ছি না আমি যে ভাঁজ করব। আজকে এই সকাল সকাল কাজকর্মগুলো হয়ে গেল, এখনও 2টো বাজিনি। এইগুলো ভাঁজ করব, তারপর আমি যাব কাজে। ওই জন্য মনে করলাম 2টো তো এখনও বাজিনি, ঠিক আছে, তার মধ্যে হাতে সময় আছে, জামা কাপড়গুলো ঝটপট করে ভাঁজ করে নিই। আর এইভাবেই ঢিবি করা রয়েছে তো দেখতেও ভালো লাগছে না, কটা দিন একভাবে কাটছি, কেচে কেচে ওইভাবে জড়ো করে রাখছি, ভাঁজ করার আমার সময় হয়ে উঠছে না। পুজো করতে গেছিলো, এই ধুতিগুলো পরে, ধুতি রাঙা বলি সব পুজো করতে গেছিলো। সেই পুজোর পর ওইগুলো সব কেচে দিয়েছিলাম। আর এই ধুতি যদি না ভাঁজ করা হয় না, সঙ্গে সঙ্গে কেমন দাগ হয়ে যায়, কুঁচকে যায় একদম, ভালো লাগে না তখন। পুজো করে তো কেমন একটা খারাপ লাগে।
এই জামা কাপড় তোলার সঙ্গে সঙ্গে তখন ফোনটা এলো। এই জামা কাপড় তোলার পরে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারলাম না, এই জামা কাপড় তুলতে তুলতেই ফোনটা চলে এলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হবে। টাটা।